নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর মঙ্গু শিখাতে। আমি অমিত। তো আজকের আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন করব এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের কী টপিক থেকে তোমাদের কোশ্চেন আসে সমস্ত টপিকগুলো আজকে ধরে ধরে আমরা করব। ঠিক আছে? তো যারা 12-এর ক্ষেত্রে কোনো জায়গায় সমস্যা বোধ করেছিলে বা জিনিসগুলো আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য অবশ্যই পুরোটা দেখে নাও, তারপরে তোমরা প্র্যাকটিসগুলো করো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা জানি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি। হ্যাঁ, শুধুমাত্র আমরা যদি বলি এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ধরো 7y এরকম, বা তোমার এক্স ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিএক্স, এই ধরনের ইকুয়েশনগুলো লিখে দিলেই বলা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরকমভাবে বলবো না। কারণ কি, কোনো ফাংশান, কোনো ফাংশানের আমরা যদি তার ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট বা ডিফারেনশিয়াল বা ডেরিভেটিভ, এই সমন্বিত যে সমীকরণগুলো রয়েছে সেগুলোকে আমরা অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে থাকি, যার এক্সাম্পল হিসাবে আমরা এটাকে ডিনোট করতে পারি। এবারে এই প্রতিটি সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা এখানটায় স্বাধীন চল থাকে এবং একটা হলো অধীন চল রয়েছে। ঠিক আছে? এবং একটা ডেরিভেটিভ টার্ম থাকে যেটা হলো ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এইখানটায় আমরা যে ইকুয়েশনটা লিখেছি, ঠিক আছে, সেই ইকুয়েশনটা ধরো প্রথম ইকুয়েশনটার এই সমীকরণের তাহলে স্বাধীন চলকে এক্স, ঠিক আছে, অধীন চলকে ওয়াই, এবং অন্তর্কলজ হিসেবে আমরা কি করছি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই যে ইকুয়েশনটা ধরো লিখলাম, এই ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে, এই যে ইকুয়েশনে আমরা দেখছি ডিওয়াই রয়েছে এবং ডিএক্স রয়েছে, তাহলে এখানে দুটো অবকল রয়েছে এবং এখানে এক্সও আছে, এখানে ওয়াইও আছে, দুটো চলরাশিও আছে। তাহলে এই রকমভাবে আমরা জিনিসগুলোকে লিখি এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা অর্ডিনারি, যেটাকে আমরা বলি সাধারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা হলো 2 নম্বর হলো আংশিক, পার্শিয়াল। ঠিক আছে? এই দুটো ভাবে এই দুটো ভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ভাগ করতে পারি। একটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হলো তোমার আংশিক বা সাধারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই দুটো ভাগে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ভাগ করতে পারি। এবারে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা লিখেছি তার অর্ডার আর ডিগ্রি, এই দুটো জিনিস আমরা করব। দেখো, সোজা কথা বলতে হলে অর্ডার মানে কি, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা লিখেছি সেটাকে আমি আরেকবার এখানে লিখছি। ধরো এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু আমরা লিখেছি 7y। তাহলে এখানে যে আমরা শুধু লক্ষ্য করব যে ডেরিভেটিভটা যে এক্সের রেসপেক্টে হোক বা অন্য কিছু হোক, ধরো এখানটা আমরা যদি লিখি d2y বাই dx স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ধরো 7y, এরকমভাবে যদি লিখি, তাহলে আমার এখানটায় চিন্তা থাকবে যে এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি সেইখানটায় যে ডেরিভেটিভটা রয়েছে তার হাইয়েস্ট পাওয়ার কত, তাহলে এখানটায় আমার ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানটা আমরা বলতে পারি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এখানে দেখো ম্যাক্সিমাম অর্ডার কত ডেরিভেটিভের, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভটা থাকবে সেটাই তার হয়ে যাবে অর্ডার। এখানটায় দেখো এটা তাহলে মানে এর অর্ডার হলো 2 আর এর অর্ডার হলো 1, এইটা আমরা এখান থেকে বলতে পারি। ঠিক আছে? আর যদি ডিগ্রি বলে তাহলে আমাকে দেখতে হবে যে হাইয়েস্ট যে অর্ডার রয়েছে তার পাওয়ারে কত রয়েছে, সেটাই হয়ে গেল তার এখানটায় ডিগ্রি। ওকে, তার ক্ষেত্রে সেটাই হয়ে গেল এখানটায় ডিগ্রি। ঠিক আছে? তাহলে অর্ডার এখানটায় কত, তাহলে অর্ডার এখানে সেকেন্ড অর্ডার। এই ইকুয়েশনটা যদি লেখা থাকতো d2y বাই dx স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু 7y, তো আমার এটা তো লোয়েস্ট অর্ডার, এখানে হাইয়েস্ট অর্ডার হিসাবে এটা রয়েছে। তার লোয়েস্ট অর্ডারের মাথায় কি আছে আমার দেখার দরকার নেই, হাইয়েস্ট অর্ডারের যেটা পাওয়ার থাকবে, ঠিক আছে, সেটাকেই আমরা ডিগ্রি হিসাবে গণ্য করব। তার মানে এর অর্ডার হয়ে গেল 2 আর ডিগ্রি হয়ে গেল 1। ঠিক আছে? তো এরকমভাবে আমরা এই জিনিসগুলোকে বলতে পারি। এটা হয়ে গেল একদম সোজা কনসেপ্ট, অর্ডার এবং ডিগ্রি। এবারে দেখো, তাহলে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে গঠন করব কি করে। তো প্রথমেই আমরা বলেছি এখানে একটা স্বাধীন চল এবং একটা অধীন চলর কথা থাকে, এবং সেখানে একটা নির্দিষ্ট প্যারামিটার বা ধ্রুবক মানে এলিমেন্ট থাকে। তো নর্মালি আমরা সেটাকে এরকম লিখি f of x y c ইকুয়ালস টু 0।
ঠিক আছে। তো ধরো একটা স্বাধীন চল এক্স, একটা অধীন চল ওয়াই এবং একটা অনির্দিষ্ট ধ্রুবক বা প্যারামিটার সি এর মধ্যে এফ অফ এক্স ওয়াই সি ইকুয়ালস টু 0 এরকম রিলেশান রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা সমীকরণকে এক্সের সাপেক্ষে যদি অবকল করে আমরা একের একটা সমীকরণ থেকে কনস্ট্যান্ট টার্মটা যে ধ্রুবক পদটা রয়েছে, এই যে সি আরবিট্রারি কনস্ট্যান্ট বা প্যারামিটার, সেই প্যারামিটারগুলোকে এলিমিনেট করতে পারি, তখনই আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশানকে ফর্ম করতে পারবো। ধরো আমার এখানে একটা ইকুয়েশান রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ax। তো এইটার যদি আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হয়, তো শুধুমাত্র আমার লক্ষ্য থাকবে যে প্যারামিটার যেটা রয়েছে সেই প্যারামিটারটাকে এলিমিনেট করা। তাহলে এখানে প্যারামিটার বা কনস্ট্যান্ট হিসেবে কে রয়েছে? এ রয়েছে। তাহলে এটাকে এলিমিনেট করব কি করে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে দিলাম এক্সের রেসপেক্টে 2x 2y, এখানে dy বাই dx ইকুয়ালস টু কি পড়ে থাকলো 2a। তাহলে এই যে 2aটা পেলাম, তা 2a এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দিতে পারি। ঠিক আছে, 2 এর ভ্যালুটা এখানে পুট করে দিতে পারি। তাহলে এটাতে যদি আমরা 1 নম্বর ইকুয়েশান বলি, তাহলে 1 নম্বর ইকুয়েশান থেকে আমরা কি পাই? তাহলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স 2 এর জায়গায় কত লিখছি? 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স। এবার এটাকে আমরা সমাধান করার জন্য ক্যালকুলেশন করব। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানটায় আমার কীরকম আকারে রয়ে গেল? তাহলে আচ্ছা বাইরে এক্স রয়েছে, 2x স্কোয়ার 2xy। ওকে, তাহলে এটা এদিকে তুমি পাঠিয়ে দাও। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 2xy ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমি এই আকারে রেখে দিতে পারি। তাহলে এইটাই হয়ে গেল আমার ডিফারেনশিয়াল ইকুয়েশান। তাহলে যে কোনো যদি ডিফারেনশিয়াল ইকুয়েশান দেয়, তাহলে সেখানে আমাকে কি করতে হবে? ফার্স্ট অর্ডার, যদি প্রয়োজন হয় সেকেন্ড অর্ডার করতে হবে। ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার করে আমাকে দেখতে হবে যে কনস্ট্যান্ট টার্মগুলো বা প্যারামিটারগুলো রয়েছে, সেই প্যারামিটারগুলোকে আমাকে জাস্ট এলিমিনেট করতে হবে। তার জন্য আমাকে যদি একটা অর্ডার ডেরিভেটিভ করে করা যায় তো একটা অর্ডার ডেরিভেটিভ করে করব, দুটো অর্ডার ডেরিভেটিভ করে যদি করা যায় সেকেন্ড অর্ডার করব। যেমন ধরো তোমাকে যদি দিয়ে দেয় y ইকুয়ালস টু a cos, এখানে বলে দিল x প্লাস b। তাহলে এটা যদি আমরা ফার্স্ট অর্ডার করি y1 লিখলাম, তাহলে এখানে কি আসবে? a cos-এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন x প্লাস b, এটা তোমার আসবে। তাহলে এইখানটায় আমি এটাকে তো রিপ্লেস করতে পারবো না, এটাকে রিপ্লেস করা যাবে। কিন্তু এইটাকে এরকমভাবে করা যেতে পারে যে y2 সেকেন্ড অর্ডার করলে এটা কি আসবে? মাইনাস এটা রইলো, সাইনের ডেরিভেটিভ কি হলো? cos x প্লাস b। এই যে cos x প্লাস b, এইখান থেকে এই মানটাকে তুমি সাবস্টিটিউট করে দাও। তাহলে y2 সমান সমান মাইনাস a ইন্টু এটা কি হয়ে গেল? y বাই a। তাহলে খুব সহজেই এটার সাথে এটা কেটে গেল। তাহলে তুমি কি পেলে? y2 প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তোমার যদি এটা বুঝতে অসুবিধা, তাহলে তুমি লেখো d2y বাই dx স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এইভাবেও আমরা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এইগুলো হলো আমার ফর্মেশন, কিভাবে আমরা ফর্ম করলাম। ঠিক আছে, আর সলিউশনের ক্ষেত্রেও আমাদের নর্মালি সলিউশন যদি আমাকে বলে, সলিউশনের ক্ষেত্রেও আমরা নর্মালি কী করি? এই আরবিট্রারি কনস্ট্যান্ট বা প্যারামিটার বা কনস্ট্যান্ট জিনিসগুলোকে আমরা এলিমিনেট করে দেবো। ঠিক আছে, এলিমিনেট করে দিলেই আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হয়ে যাবে, সেটা ফার্স্ট অর্ডার হোক সেকেন্ড অর্ডার হোক। ধরো তোমাকে বলে দিল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু a ইন্টু বি মাইনাস এক্স ইন্টু বি প্লাস এক্স। তাহলে আলটিমেটলি এটা দেওয়া আছে a বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি দেখেই বুঝতে পারছি এখানে a আর এই বিটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে আমি যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে, তাহলে এটা হয়ে গেল 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু a, এখানটায় হয়ে গেল বি স্কোয়ারটা তো 0 হয়ে যাবে, তাহলে 0 মাইনাস এখানটায় কত পেলাম? 2x। তাহলে অ্যাকচুয়ালি কী পেয়ে গেলে? y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 2ax। তাহলে এইটা আমার এখানটায় পেলাম। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি কি পেলাম? y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ax, এটা আমরা পাচ্ছি। এবার দেখো এইটারও যদি আমরা সেকেন্ড অর্ডার করি তাহলে আমার কিন্তু কোনো লাভ হবে না। কেন কি? এইখান থেকে a এর মানটা এলিমিনেট হবে না, আরেকবার করলে এই xটা 1 হয়ে যাবে। তাহলে a এর মানটা পাবো, কিন্তু এর মানটা এখানে বসালে b এর মানটা পাবো না, তাহলে সেকেন্ড অর্ডারে গিয়ে শেষ হবে না। তাই জন্য ফার্স্ট অর্ডারেই আমরা যেটা পেয়েছি এইখানটাতেই আমরা সাবস্টিটিউট করে নেব। ঠিক আছে, এখানটাতেই আমরা মানটাকে সাবস্টিটিউট করে নেব। আর কেউ যদি মনে করো না স্যার আমি একবারে করব, তাহলে সে একবারে সাবস্টিটিউট করতে পারে। তাহলে এখানে সেকেন্ড অর্ডার করে দাও। তাহলে y d2y বাই dx স্কোয়ার প্লাস
ডিওয়াই বাই ডিএক্স রয়েছে, তাহলে ওয়াইয়ের জন্য এখানে আরেকবার ডিওয়াই বাই ডিএক্স এলো সমান সমান, তাহলে এখানে মাইনাস এসে পেলো। ঠিক আছে, তাহলে মাইনাস এসে পেলো, তাহলে মাইনাস এর মানটাকে আমাকে বসাতে হবে, তাহলে আমাকে এইটাকে একটা নাম্বারিং করে রাখতে হবে। তাহলে এইটাকে ধরো আমি একটা 1 নম্বর করলাম, বা তুমি যদি এইটাকে 1 নম্বর করো তাহলে এটাকে 2 নম্বর করে দেবে। আমার তো এলিমিনেট করা নিয়ে দরকার, তাহলে এখানে পেয়ে গেলাম কি, আমি জাস্ট মানটাকে এখানে ধরো সাবস্টিটিউট করে দেবো। তাহলে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ছিল সমান সমান মাইনাস এক্স, আচ্ছা এক্স আছে, মাইনাস এর জায়গায় এখানে বসিয়ে দাও ওয়াই ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার। দেখো এই আকারে আমার এখানটায় রয়েছে। ঠিক আছে, তাহলে এখানটায় আমি কি পাচ্ছি, তাহলে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, এটা হয়ে গেল এক্স ওয়াই ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, তো তুমি এরকমভাবে রেখে দিতে পারো। তাহলে এইটা হয়ে গেল কি তোমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান। ঠিক আছে, তাহলে আমার যা দেবে আমি সেখানে আরবিট্রারি কনস্ট্যান্টগুলোকে কি করব, শুধু এলিমিনেট করে দেবো বা প্যারামিটারগুলোকে এলিমিনেট করে দেবো। এটা হলো আমার প্রাইমারি রুল, যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান আমাকে ফর্ম যদি করতে দেয়। আমরা এর পার্টিকুলারলি সমস্ত অঙ্ক ধরে ধরে করব পরের ক্লাসে। এখানটায় আমরা বেসিক থিওরিগুলো দেখে নিচ্ছি যে কীরকমভাবে করতে হয়। তুমি জিনিসটা শিখে নাও, শিখে নিয়ে প্র্যাকটিস করো, দেখবে তোমার সমস্তগুলো হয়ে যাবে। এবারে দেখো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশান সবসময় ওরকম দেবে না যে ডেরিভেটিভ করলেই মানগুলোকে এলিমিনেট করে দেওয়া যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ইকুয়েশান থাকবে যেটার ক্ষেত্রে ধরো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রিকে মেনটেন করা হয়, যেরকম এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0, এরকম ধরনের একটা যদি আকারের অবকল সমীকরণ থাকে যেখানটা এম এবং এন উভয়েই এক্স এবং ওয়াই এর অপেক্ষক বা ধ্রুবক, এরকম আলাদা আলাদা করে বোঝাচ্ছে, তাহলে আমার সেই ফর্মটা এটাকে এরকমভাবেও লেখা যায় যে এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস এফ টু ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0, যেখানে এইটা হলো এক্সের একটা ফাংশন আর যেখানে এটা হলো একটা ওয়াইয়ের একটা ফাংশন। তাহলে এক্স আর ওয়াই যখন আলাদা আলাদা রয়েছে, তো আমি সেটাকে যদি সেপারেট করে নিই তাহলে তার ভ্যালু বের করতে ইজি হয়। তখন আমরা কি করব, ইন্টিগ্রেশন এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এফ টু ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এইটার একটা ইন্টিগ্রেশন হবে, এটার একটা ইন্টিগ্রেশন হবে। এরকম আমরা যখন অপেক্ষকগুলো যার রেসপেক্টে রয়েছে সেগুলোকে ডিফারেন্সিয়েট করে মানে আলাদা আলাদা করে আমরা তারপরে তার ভ্যালু বের করার চেষ্টা করছি, তখন সেটাকে আমরা মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল বা তোমার বিচ্ছেদ বা পৃথকীকরণ পদ্ধতির কথা আমরা বলে থাকি। তাহলে দেখো, পৃথকীকরণ পদ্ধতির একদম পাতি একটা এক্সাম্পল হলো, যদি দেওয়া হয় ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, এইটা তোমরা জানো। যদি তোমরা না জানো আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হলো tan স্কোয়ার এক্স বাই 2 হয়, কারণ 1 মাইনাস কস এক্স মানে হলো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 1 প্লাস কস এক্স মানে হলো 2 কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে 2 2 কেটে গেল, তার মানে tan স্কোয়ার এক্স বাই 2 রইলো। তাহলে এখানে পেয়ে গেলে কি tan স্কোয়ার এক্স বাই 2। এবার tan স্কোয়ারের আমরা ইন্টিগ্রেশন করি না, তাহলে tan স্কোয়ার এটাকে আগে সেপারেট করে নাও। তাহলে এই দেখো ওয়াই রিলেটেড পার্ট এদিকে হয়ে গেল, আর tan স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, এই দেখো এক্স রিলেটেড পার্ট একদিকে হয়ে গেল। তাহলে এবার ইন্টিগ্রেটিং বোথ সাইড, ঠিক আছে, এবারে এদিকে তো ইন্টিগ্রেশন করলে ওয়াই চলে আসবে, হ্যাঁ এটাকে পরে করতে পারো, হ্যাঁ। আর tan স্কোয়ার এইটাকে আমরা tan স্কোয়ারের তো ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে এটাকে লিখবো সেক্স স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 ইন্টু ডিএক্স, তার মানে ইন্টিগ্রেশন এটা কি হলো সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে সেক্স স্কোয়ারের জন্য কি পাবে, tan এক্স বাই 2, তার সামনে তোমার চলে আসবে নিচে হাফ চলে আসবে মাইনাস এক্স প্লাস সি, তার মানে হলো 2 tan এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি, এটা কার মান পেলাম, ওয়াই এর মান। এবং এইভাবে আমরা কি করি, সেপারেশন করি তোমার ভেরিয়েবলগুলোর। তো যেরকম আমাকে ভেরিয়েবল দেবে সেই মেথডগুলোকে আমরা সেপারেট করব এবং সেই সেপারেট করে তারপরে তার ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করব, হ্যাঁ, তাহলেই আমার মেথড অফ সেপারেশন এটাকে আমরা বলতে পারবো। একটা অন্যরকমভাবে করা যাক। মেথড অফ সেপারেশনের ক্ষেত্রে আমরা ধরো এরকম একটা অঙ্ক দিয়ে দিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু লগ ওয়াই ডিওয়াই,
ঠিক আছে, মাইনাস লগ এক্স ডিএক্স, ধরো এরকমভাবে আমাকে দিয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো লগ ওয়াই ডিওয়াই মাইনাস লগ এক্স ডিএক্স, এখানে মাইনাস আছে, তাহলে লগ এ মাইনাস লগ বি, এটাকে আমরা লিখতে পারি লগ ওয়াই ডিওয়াই বাই এক্স ডিএক্স। ঠিক আছে, লগ এ মাইনাস বি হলো লগ এ বাই বি। হ্যাঁ, তাহলে লগ এ মাইনাস লগ বি মানে লগ এ বাই বি, তার মানে তুমি কি পাচ্ছ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান লগ অফ, তুমি পেয়ে গেলে ওয়াই ডিওয়াই বাই এক্স ডিএক্স। তাহলে লগটাকে এদিকে দিয়ে দিলে কি হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়াই ডিওয়াই বাই এক্স ডিএক্স। তাহলে আমি এবারে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই ডিওয়াই বাই এক্স ডিএক্স। এরকমভাবে ভেঙে নিলাম। এবার দেখো মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, এক্স রিলেটেড টার্মগুলোকে তুমি এদিকে নিয়ে নাও, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স একটা হয়ে গেল, আর এদিকে কি আছে ওয়াই ই টু দি পাওয়ার, এটা এদিকে নিয়ে চলে গেলে তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে গেলাম, ওয়াইগুলোকে একদিকে নিয়ে গেলাম। এবার তুমি কি করতে পারো, এবার সাবস্টিটিউশনের রুল অ্যাপ্লাই করো। সাবস্টিটিউশনের রুল কীরকম থাকো, এইটার ক্ষেত্রে তুমি কি করছো, এক্স স্কোয়ারটাকে যদি তুমি জেড ধরো, তাহলে এক্স স্কোয়ারটাকে যদি তুমি জেড ধরো, তাহলে এখানটায় হয়ে গেল 2x dx ইকুয়ালস টু ডিজেড। তার মানে এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হয়ে গেল। তার মানে তুমি এটাকে কি পেলে, এটাকে পেলে এই এক্স ডিএক্সের জায়গায় ডিজেড বসালো আর ই টু দি পাওয়ার জেড হয়ে গেল। সেমভাবে এখানটায় ওয়াই স্কোয়ারটাকে যদি আমরা বসাই, ঠিক আছে, ওয়াই স্কোয়ারটাকে আমরা যদি বসাই, তাহলে ওয়াই স্কোয়ারটাকে ধরো ভি বসালাম, তাহলে 2y dy ইকুয়ালস টু কী হয়ে গেল, ডিভি। তাহলে ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু হাফ অফ ডিভি। তাহলে এখানটায় কী হয়ে গেল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ভি হাফ, এখানটায় এই যে 2 ছিল এখানে কিন্তু একটা সামনে হাফ হবে, তাহলে মানে এখানে একটা হাফ হবে, এটার জন্য একটা হাফ হবে, এখানটা হয়ে গেল ডিভি। তাহলে হাফ হাফ অলরেডি ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। তার মানে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড পাবো, এটা হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এখানে আমি একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, ঠিক আছে। তার মানে কি হয়ে গেল, ই টু দি পাওয়ার জেড মানে হয়ে গেল এক্স স্কোয়ার, এটা এদিকে নিয়ে নিলাম ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়ালস টু সি, ইকুয়ালস টু সি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা সেপারেট করলাম ভেরিয়েবলগুলো সেপারেট করার পরে তারপরে সেগুলোকে আমরা এবার এইগুলোকে ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে। তো আমাকে যেরকমভাবে দিয়ে দেবে সেরকমভাবে কিন্তু আমাকে সেপারেশন করতে হবে ভেরিয়েবলে। ধরো ডিওয়াই বাই ডিএক্স সমান সমান দিয়ে দিল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এগুলো একদম সোজা, তোমরা ইন্টিগ্রেশনে করে এসছো। এটা কি হয়ে গেল, ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। একটা ধরন করবে, সেটা দেখে দেখে এটাকে বসিয়ে দেবে। হ্যাঁ, 10 বার সেটাকে করার দরকার নেই, কারণ এই দুটো ফর্ম একই, শুধু এক্স আর ওয়াই এ রয়েছে। সুতরাং এইটার যখন ইন্টিগ্রেশন করে যেটা পাবে সেখানে জাস্ট ওয়াই এর জায়গায় এখানটা এক্স বসিয়ে দিলে এই মানটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলগুলোকে আমরা করতে পারি। যে কোনো তোমাকে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল দিক সেগুলো করব। আবার কিছু কিছু করতে আমাদের সাবস্টিটিউট করতে হয়, মেথড অফ সাবস্টিটিউশনের মতন। কিছু কিছু ক্ষেত্রে ভেরিয়েবল সেপারেট না করে আমাকে কিছু কিছু ক্ষেত্রে কি করতে হয়, সাবস্টিটিউট করে মানগুলোকে বের করতে হয়। ধরো আমাকে এরকম ধরনের একটা অঙ্ক দিল যে cos ইনভার্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তাহলে এইটাকে যখন দিল তাহলে এটা আমরা কি পাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কস অফ এক্স প্লাস ওয়াই পাচ্ছি। তো এখানটায় আমরা এই যে এক্স প্লাস ওয়াইটাকে আমরা জেড ধরে নেব। তাহলে তখন এটা ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে, 1 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। তার মানে ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় আমরা কি লিখছি, ডিজেড বাই ডিএক্স মাইনাস 1 সমান সমান এখানে লিখলাম কস জেড। ওকে, তাহলে এখানটা হলো ডিজেড বাই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস কস জেড। তাহলে আমরা এই আকারে সাজিয়ে নিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা জিনিসটাকে কি বলতে পারি, তাহলে ডিজেড বাই 1 প্লাস কস এক্স
সরি জেড ইকুয়ালস টু ডিএক্স। তাহলে দেখো এখানে আমি সেপারেট করে নিলাম ভেরিয়েবলের মতন সাবস্টিটিউট করে, প্রথমে সাবস্টিটিউশন করলাম, তারপরে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল ইউজ করে সেটাকে সেপারেট করে দিলাম, এবার দুদিকে ইন্টিগ্রেশন করে দিলাম। এবার তুমি এখানে ইন্টিগ্রেশন করতে পারো 1 প্লাস কস এক্স, যদি আমরা ইন্টিগ্রেশন করি কনিউশনের মতন করে নিই 1 মাইনাস কস জেড করতে পারি, ঠিক আছে, বা এরকমও লিখতে পারি 1 প্লাস কস 2 থিটা সমান সমান 2 কস স্কোয়ার থিটা। আমরা এই ফর্মও ইউজ করতে পারি, ঠিক আছে। আর কেউ যদি চায় সেই ফর্ম না ইউজ করে অন্যরকমভাবেও যেতে পারে, কারণ এটা থিটা বাই 2 আকারে হয়ে যাবে, ঠিক আছে। কেউ যদি ডাইরেক্ট যেতে চায় তাহলে সে ডিজেড বাই 1 প্লাস কস থিটার জায়গায় লিখবে 2 কস স্কোয়ার, এখানটা জেড বাই 2 হয়ে গেল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আমি সাইডে করছি, তাহলে এখানটায় আমরা কি পাবো, তাহলে এখানটা হয়ে গেল ইন্টিগ্রেশন, এখানে হাফ বাইরে চলে গেল, তাহলে এটা হয়ে গেল সেক স্কোয়ার জেড বাই 2 ডি জেড সমান সমান ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, কেউ যদি চায় সে এখানটায় উপর নিচে, ঠিক আছে, এই 1 মাইনাস কস জেড দিয়ে উপর নিচে গুণ করে করতে পারো, সেখানে 3-4 লাইন এক্সট্রা হবে, সেটা ডাইরেক্ট সেই ঘুরে ফিরে এখানেই আসবো। তাহলে এখানে কি হয়ে গেল হাফ অফ, এখানে হয়ে গেল ট্যান জেড বাই 2 বাই হাফ সমান সমান ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, এখানে একটা প্লাস সি নিলাম, তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে কি পেলাম ট্যান জেড বাই 2 ইকুয়ালস টু এক্স প্লাস সি। এবার জেডটা যেহেতু ধরেছিলাম সেখানে সাবস্টিটিউট করেছিলাম, সেটাকে আবার চেঞ্জ করে দাও, তাহলে ট্যান এখানে কি হয়ে গেল এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু এক্স প্লাস সি। তাহলে এইভাবে আমরা মেথড অফ সাবস্টিটিউশনকে ইউজ করতে পারি, যেখানটায় আমরা নর্মালি এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি বসাই, জেড বসাই, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় জেড বসিয়ে থাকি। তো এইখানটায় আমাদের দেখতে হবে যে যেখানটায় এক্স প্লাস ওয়াই থাকবে নর্মালি ক্ষেত্রে সেখানে জেড ধরো বা ভি ধরো, আমরা সেরকমভাবে ধরতে পারি, এটা সাবস্টিটিউশনের ক্ষেত্রে। এবারে দেখো কিছু কিছু ইকুয়েশান থাকে একই রকম দেখতে হয়, যেগুলোকে আমরা সমমাত্রিক বা হোমোজিনিয়াস ইকুয়েশন বলে দিই। সেই হোমোজিনিয়াস ইকুয়েশনগুলোকে দেখতে কীরকম হয়, হোমোজিনিয়াস ইকুয়েশনগুলোকে দেখতে এরকম হয় ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 2x মাইনাস 3y বাই 3x মাইনাস 2y, এই ধরনের জিনিসগুলো। তো এই ধরনের অঙ্কগুলো যদি থাকে, দেখো এখানে এক্স ওয়াই আছে, শুধু ভেরিয়েবলগুলো আলাদা রয়েছে। তো এই সমস্ত জায়গায় আমরা কি সাবস্টিটিউট করি, y ইকুয়ালস টু ভিএক্স, এই জিনিসটা এখানটা আমরা সাবস্টিটিউট করি। নর্মালি আমাদের যা অঙ্ক এই আকারে দেবে, হ্যাঁ, এই ধরনের আকারে আমাদের দেওয়া থাকবে, হ্যাঁ, সেই সমস্ত জায়গায় আমরা এই জিনিসটাকে এরকমভাবে লিখি। এখানটায় দেখো এবারে আমি এটা কি বললাম, এটা সাবস্টিটিউট করছি y ইজ ইকুয়াল টু ভিএক্স, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স যদি করি, তাহলে এখানে হয়ে গেল ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। তো তখন তোমরা এখানটায় সাবস্টিটিউট করে দিতে পারো, এই ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স সমান সমান, তাহলে এখানটায় এক্স আর ওয়াই আছে, তাহলে তুমি এখানটায় কীরকম পাচ্ছ y ইকুয়ালস টু ভি এক্স, মানে তাহলে y বাই এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি ভি। তাহলে চাইলে এখানে এক্স দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে 2 মাইনাস 3y বাই এক্স বাই 3 মাইনাস 2y বাই এক্স। ওকে, তার মানে এখানে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স সমান সমান 2 মাইনাস 3v 3 মাইনাস 2v। তাহলে এক্স ডিভি বাই ডিএক্স সমান সমান 2 মাইনাস 3v 3 মাইনাস 2v মাইনাস ভি। তাহলে এটাকে যদি আমি লসাগু করি 3 মাইনাস 2v আকারে, 2 মাইনাস 3v মাইনাস 3v প্লাস 2v স্কোয়ার হয়ে গেল। তাহলে কি পেলাম 2 মাইনাস 6v প্লাস 2v স্কোয়ার বাই 3 মাইনাস 2v, এরকম আকারে আমার চলে এলো। তাহলে এবার যদি আমি সেপারেশন অফ ভেরিয়েবলের মতন করি, তাহলে এখানে কি হয়ে গেল, তাহলে 3 মাইনাস 2v বাই এখানে হয়ে গেল 2v স্কোয়ার মাইনাস 6v প্লাস 2 dv ইকুয়ালস টু dx বাই এক্স। বোথ সাইড আমরা কি করলাম ইন্টিগ্রেশন করব। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে তোমাদের হয়ে যাবে, নিচেরটাকে জেড ধরবে, তাহলেই হয়ে গেল। আর যদি কেউ বলে যে স্যার আমি এরকমভাবে করবো না, y ইকুয়ালস টু ভিএক্স বসাবো না, তাহলে তার ক্ষেত্রেও dy বাই dx সমান সমান 2x মাইনাস 3y বাই
3x মাইনাস 2y যদি করে তাহলে সে এখানে পাতি গুণ করে দিতে পারে। যখন ওপরে নিচে প্রায় একই রকম থাকবে, শুধু তার কোফিশিয়েন্টগুলো আলাদা থাকে, তখন আমরা গুণ করতে পারি 3x dy মাইনাস 2y dy সমান সমান 2x dx মাইনাস 3y dx, এই আকারে আমরা গুণ করে নিলাম। তাহলে গুণ করে নিলে এবার দেখো তুমি একই দিকে নিয়ে আসলেও আমরা কি করব, দেখো আমরা এইটা আর এইটার কোনো সমস্যা নেই, কারণ y এর সাথে dy আছে, x এর সাথে dx আছে। তো সমস্যা কে করছে, সমস্যা এটা করছে। তাহলে এই দিকে নিয়ে এলে 3x dy প্লাস 3y dx, ঠিক আছে, সমান সমান 2x dx প্লাস 2y dy, এই আকারে আমরা লিখলাম। এবার যদি এটাকে এরকমভাবে লেখা হয় 3 কমন নিয়ে দেখো x dy প্লাস y dx সমান সমান 2x dx একটা, 2y dy একটা। এই যে x dy প্লাস y dx এইটাকে আমরা লিখতে পারি d অফ xy, ডেরিভেটিভ অফ xy করলে এটা পাই পার্শিয়াল হিসাবে। যদি আমরা ডেরিভেটিভ করি দেখো ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, এটা করলে এটা পাওয়া যায়। এবারে 2x dx প্লাস 2y dy, এইটা কিভাবে এলো এবং এইটার আরও অনেক কটা রুল আছে। গোল্ডেন রুল হিসাবে আমি তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি যে কি কি এরকম ধরনের রুলগুলোকে তোমরা মনে রাখবে, যে দেখলেই আমরা সেটাকে বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে ডি অফ এক্স ওয়াই রয়েছে, তাহলে 3xy হয়ে গেল। এটা কি ক্ষেত্রে হলো 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে, এটা হয়ে গেল কি 2 ইন্টু ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিলে, তাহলে এটার সাথে এটা কেটে গেল। তাহলে কি পেয়ে গেলাম 3xy সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি। এটাও এবার তুমি যেরকম ইচ্ছা সেরকমভাবে সাজাতে পারো। তো এই ধরনের যে রুলগুলো আমরা দেখলাম এখানটায়, যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, তাহলে এখানে ডিএক্স ওয়াই বসালাম, এরকম রুলগুলো আরও কতগুলো রুল আছে, সেই রুলগুলো আমি সব কিছু তোমাদেরকে এই ভিডিও শেষে বলে দিচ্ছি, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো তাহলে এই ধরনের জিনিসগুলো একটা ওয়াই আকারে থাকলে আমরা বসাবো, এটা ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক দেয়। আর মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে এটা আসে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা আমরা অবকল সমীকরণের একমাত্রিক আকারে পাই। এটা ভালো করে করবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এইখান থেকে খুব ভালো বেশি করে প্রশ্ন দেয়। কারণ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়, যে ধরো আমার আকারটা থাকে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান পিওয়াই প্লাস পিওয়াই সমান সমান কিউ, যেখানটায় পি আর কিউ দুটোই এখানটায় এক্স এর একটা কনস্ট্যান্ট হিসাবে থাকে। এটাকে আমরা ফার্স্ট অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি। এবং এই ধরনের ইকুয়েশন থাকলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা এখানটায় আমরা কি বের করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণাঙ্ক বের করি। এই সমাকল গুণাঙ্ক বের করার ফর্মটা ভালো করে দেখে রাখো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার সময় অসুবিধা হবে না। এইখান থেকে বেশিরভাগ প্রশ্ন দেয় তোমাদের ডব্লিউবিজেইতে। ওকে, তাহলে দেখো এইটা একটা সিম্পল আকার। যদি কখনো আমরা এরকমভাবে দেওয়া থাকে যে আর ডিওয়াই বাই ডিএক্স সমান সমান প্লাস পি আর ওয়াই সমান সমান কিউ আর, এরকমভাবে দেওয়া রয়েছে, তাহলে দেখো এইটা সব জায়গাতেই কিন্তু আর আকারে দেওয়া রয়েছে। তাহলে এখানটায় আমরা বলতে পারি কি, এই যে আর কে তো উভয় পক্ষে এই যে ইকুয়েশনটায় বোঝাই কি যাচ্ছে, এই যে ইকুয়েশনটা সেইটাকে আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা আর সেইটা দিয়ে গুণ করেছি। আর কে এখানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণাঙ্ক হিসাবে কনসিডার করছি। তাহলে আমাকে সমাকল গুণাঙ্ক আর কিভাবে নির্ণয় করব সেটা একটুখানি দেখে নেব। তাহলে এই যে আর বোথ সাইডে আমরা গুণ করেছি, তাহলে আমরা কেন গুণ করলাম আরকে এমনভাবে গুণ করা হবে যাতে আর ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি আর ওয়াই, এইটাকে আমরা কি লিখতে পারবো, ডি ডিএক্স অফ আর ওয়াই। তাহলে এইটার ডেরিভেটিভ আকারে এইটাকে যাতে লিখতে পারি, সেই জন্যই আমরা এখানটায় এক লিনিয়ার ইকুয়েশনে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে গুণ করে থাকি। তাহলে আর ডিওয়াই বাই ডিএক্স সমান সমান প্লাস পি আর ওয়াই, এটা তাহলে ডেরিভেটিভ করলে কি হয়ে গেল, আর ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ডি আর বাই ডিএক্স, এই ফর্মে আমরা লিখতে পারি।
তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে পি এই যে আর ডিওয়াই বাই ডিএক্স কেটে গেল, তাহলে পি আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই ডি আর বাই ডিএক্স, এটা আমরা বলতে পারছি। তাহলে এখানে কি হয়ে গেল না, এখানটায় আমরা সেপারেট করে যদি নিই যে ডি আর বাই ডিএক্স সমান সমান ওয়াই ওয়াই কেটে গেলে পি আর পড়ে থাকে, তার মানে এখানে কি হয়ে গেল ডি আর বাই আর সমান সমান পি ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কি হয়ে গেল লগ আর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ডিএক্স, এটাকে আমরা পাচ্ছি। তাহলে আর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স পেলে সেই ইন্টিগ্রেশন পি ডিএক্সকেই আমরা অ্যাকচুয়ালি কী বলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণাঙ্ক বলি, এবং এইটাকেই দিয়ে আমাদের যে ইকুয়েশান থাকে সেইটাকে দিয়ে গুণ করে দিতে হয়। তাই জন্য এটা প্রথমে আমি এটাকে দেখালাম, একটা এক্সাম্পল দিয়ে দেখাই, না হলে মাথার ওপর দিয়ে যাচ্ছে বলে মনে হবে, মাথার চুল ছিঁড়তে বসে যাবে। তো দেখো একটা সিম্পলভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অবকল গুণাঙ্ক কিভাবে বের করব সেটাকে আমরা দেখে নিচ্ছি। দেখো একটা অন্য ভালো পুরো একদম খুব সুন্দর একটা ডব্লিউবিজেইতে আসা একটা অঙ্ক আমরা করছি। 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এটা ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই। ঠিক আছে, তাহলে এই ধরনের যদি তোমাকে অঙ্ক দেয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, তাহলে ডিওয়াই এখানে ডিএক্স ওপরে রয়েছে, তাহলে ডিএক্স বাই ডিওয়াই সমান সমান এটা হয়ে গেল কি ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে ভেঙে নিলে কে আকারে এলো ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা আকারে পেলাম। তাহলে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি ডিএক্স বাই ডিওয়াই প্লাস 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স সমান সমান ট্যান ইনভার্স ওয়াই 1 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তাহলে এইখানটায় যে ইকুয়েশানটা রইল সেটা কীরকম আকারে রইল ডিএক্স বাই ডিওয়াই প্লাস পি এক্স ইকুয়ালস টু কিউ। যদি এটা এক্স ওরিয়েন্টেড হয় তাহলে এক্সটা হয়ে গেল এখানে অধীন চলো, তাহলে এখানে এক্স থাকবে। যদি এটা আমার ডিওয়াই বাই ডিএক্স হতো তাহলে এখানটায় আমরা লিখতাম পি ওয়াই ইকুয়ালস টু কিউ। এটা মাথায় রাখতে হবে, এইখানটায় তোমার যেটা অধীন চলো সেটাকেই আমাকে এই পি এর সাথে রাখতে হবে, আর এদিকে তোমার বাকিটা কনস্ট্যান্ট টার্ম হিসাবে থাকুক বা এই এক্স রিলেটেড টার্ম থাকুক সেটা তোমার দেখার বিষয় নয়। তাহলে সোজা কথা এইটা আমার তাহলে পি হিসেবে কনসিডার হচ্ছে আর এটা কিউ হিসাবে আমার কনসিডার হচ্ছে। ওকে, তাহলে আমাদের নিয়ম কি রয়েছে, তাহলে আমাদের নিয়ম রয়েছে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণাঙ্ক বের করতে হয় তাহলে সেটা হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডি ওয়াই হয়ে যাবে, তখন পি ডিএক্স হবে না তখন। ঠিক আছে, কারণ এটা এক্সটা কি অধীন চল হিসাবে রয়েছে। যদি আমার ডি ওয়াই বাই ডিএক্স হতো তখন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স করতাম, এটা যেহেতু এইটার আকারে রয়েছে তাহলে ইন্টিগ্রেশন পি ডি ওয়াই হবে। ঠিক আছে, এই দুটো জিনিস ভালো করে মাথায় রাখবে। তাহলে ইন্টিগ্রেশন পি ডি ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি, তাহলে কি পেয়ে গেলাম 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই আমরা পেলাম। তাহলে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার এটা মানেই কি দেখো 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই, এটার ইন্টিগ্রেশন মানে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে সাজানো, তাহলে ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে ই টু দি পাওয়ার এখানে কি হয়ে গেল না ট্যান ইনভার্স ওয়াই পেলাম, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার নিয়ম কি বলছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে পুরো ইকুয়েশনটাকে আমায় কি করে দিতে হবে গুণ করে দিতে হবে। তাহলে এই যে ইকুয়েশন ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিলে তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই dy by dx plus 1 by 1 plus y square e to the power tan inverse y into x সমান সমান tan inverse y by 1 plus y square into e to the power tan inverse y। তাহলে বোথ সাইডে আমরা tan inverse y দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে তুমি এই যে ইকুয়েশনটা রয়েছে সেইটাকে ভালো করে লক্ষ্য করো, এইটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ অফ, ঠিক আছে, আমরা বলতে পারি এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। নর্মালি এই সাইডটা এরকম আকারে প্রতিটার ক্ষেত্রে চলে আসে,
এই জন্যই আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করি। দেখো এখানে এক্স এর যদি তুমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো ডিওয়াই বাই ডিএক্স হবে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াইটা পড়ে রইল। এবার ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই এর ডেরিভেটিভ করলে এই টার্মটা পাবে, এক্সটা পড়ে রইল, তার মানে এটা ডি অফ এক্স ওয়াই এই আকারে আমরা লিখতে পারি। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করার পরে এটা অবভিয়াস যে এটা ডি অফ এক্স ওয়াই আকারেই পাওয়া যায়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এটা কি পেয়ে গেলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেলাম। এবারে তুমি বোথ সাইডে কি করছো, ইন্টিগ্রেশন করে দিচ্ছ, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, ইন্টিগ্রেশন ডি অফ এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে, এটা পেলাম। আর এটা পেয়ে গেলাম তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। ওকে, তাহলে এখানটায় আমরা সোজাই বুঝতে পারছি যে ট্যান ইনভার্স ওয়াইটাকে এখানে আমাকে জেড ধরতে হবে, তাহলে এটা হয়ে গেল 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইকুয়ালস টু ডি জেড। তার মানে এটা তো ডি অফ আর রয়েছে মানে এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই এই আকারে রইল। তাহলে এখানটায় আমরা কি পাচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু এখানে ট্যান ইনভার্স ওয়াইটাকেও জেড ধরছি, তাহলে এটা বাকিটা হয়ে গেল ডি জেড। তাহলে জেড ই টু দি পাওয়ার ডি জেড এই আকারে পেলাম। তাহলে জেড ই টু দি পাওয়ার ডি জেড আছে মানে এটাকে আমাকে কি করতে হবে, বাইপার্টস করতে হবে, ফার্স্ট ফাংশন, ঠিক আছে। তারপরে কি হলো, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে ডিজেড রইল মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশন এটা ধরেছি, তাহলে এর ডেরিভেটিভ হয়ে গেল 1, এটার ইন্টিগ্রেশন হয়ে গেল ই টু দি পাওয়ার জেড ডিজেড। আমি কিন্তু একবারে করলাম, ঠিক আছে, কারোর অসুবিধা হলে বলবে। তাহলে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস এখানে কনস্ট্যান্ট টার্ম নিয়ে নিলাম। তাহলে এখানটায় তুমি এবার মান বসিয়ে দাও, তাহলে জেডের জায়গায় তাহলে কি হয়ে গেল, ট্যান ইনভার্স ওয়াই, কেউ যদি চাও এখানে ই টু দি পাওয়ার জেডটা কমন নিয়ে এরকম লিখতে পারো জেড মাইনাস 1 প্লাস সি, তাহলে ঝামেলা হবে না। তাহলে ই টু দি পাওয়ার জেডের জায়গায় ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, এখানে হলো ট্যান ইনভার্স ওয়াই মাইনাস 1 প্লাস সি, তাহলে এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু এটা। তাহলে বোথ সাইডে ট্যান ইনভার্স ওয়াই কেটে গেল, তার মানে এখানটা তুমি কি পেয়ে গেলে, তাহলে এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই প্লাস মাইনাস 1 প্লাস সি। এবার সি এর সাথে যদি কিছু গুণ থাকে তুমি সেটাকে গুণ করতে পারো, না হলে ওটাকে ওরকম আকারেই রেখে দিতে পারো, কারণ দেখো এইটা এখানে এইটার সাথে এটা কাটা যাবে না, যেহেতু এখানটায় সি এর সাথে এটা রয়েছে, তাই জন্য এটা দেখো মানে লজিক্যালি এটা ভুল করা। তাহলে এইটাকে তুমি কিভাবে বলবে, এটাকে এটা দিয়ে তাহলে ভাগ করে দিচ্ছি। তাহলে এই লাইনটাকে আমি এরকমভাবে লিখছি, নাহলে আবার বলবে যে আপনি এটাকে এরকমভাবে কাটতে পারেন না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমার বলাতে এটাকে এরকমভাবে না লিখে তুমি এটাকে এরকমভাবে লেখো, ট্যান ইনভার্স ওয়াই, তো তাহলে এক্স ইকুয়ালস টু ভাগ করে দাও এদিকে, তাহলে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস 1, তাহলে এটার সাথে এটা কেটে গেল, প্লাস সি ইন্টু তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। ওকে, এবার কারোর কোনো আপত্তি থাকার কথা না, তো আমি এটাকে কেটে দেখিয়েছিলাম, এটার সাথে এটা গুণ করে দিতাম, যাই হোক ওটা লজিক্যালি ঠিক নয়, তো এটা লজিক্যালি ঠিক, তাহলে এই আকারে আমরা রাখতে পারি। তো এই ধরনের জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদেরকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে খুব 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 প্রয়োজনে আমাদের দরকার, যাতে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো ভিডিও শেষে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট রুলস লিখিয়ে দিচ্ছি, এই রুলসগুলো তোমরা একদম মুখস্থ বা ঠোঁটস্থ করে রাখবে, তাতে তোমাদের কিন্তু পরীক্ষাতে খুব হেল্প হবে, ঠিক আছে। এই ইম্পর্টেন্ট রুলসগুলো কিন্তু সচরাচর কোথাও পাবে না। এই ইম্পর্টেন্ট রুলগুলো জানলে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো তোমাদের দেখা মাত্রই সলভ করে দিতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো এখানটায় যদি আমাদের ডি অফ এক্স প্লাস বা মাইনাস ওয়াই থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো ডি এক্স প্লাস বা মাইনাস ডি ওয়াই, ঠিক আছে, এই আকারে আমরা এটাকে লিখতে পারি। সেমভাবে আমাদের যদি ডি অফ এক্স ওয়াই হয়, তাহলে সেটাকে আমরা কি লিখছি, এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স। তাহলে এক্স ডি ওয়াই ওয়াই ডিএক্স থাকলে সেটাকে আমরা কি লিখবো, তোমার ডি অফ এক্স ওয়াই। যদি আমার ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডি ওয়াই হয় বাই ওয়াই স্কোয়ার হয়, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, ডি অফ এক্স বাই ওয়াই, এই আকারে আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই আকারে আমরা লিখতে পাচ্ছি। যদি এখানটায় এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার হয়, তাহলে সেটাকে আমরা কি লিখব, তাহলে
সেটাকে লিখব ডি অফ ওয়াই বাই এক্স, এই আকারে লিখব। যদি মাইনাসের জায়গায় প্লাস থাকতো তাহলে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স বাই তখন এক্স ওয়াই হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো ডি অফ লগ অফ এক্স ওয়াই, এটা এখানে আমরা বলতে পারি। তারপরে আমরা কি বলতে পারছি, যদি dx প্লাস dy বাই এক্স প্লাস ওয়াই হয় তাহলে সেটাকে আমরা বলি ডি অফ লগ অফ এক্স প্লাস ওয়াই, ডি অফ লগ অফ এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা এখানে বলতে পারি। যদি আমাদের এরকম থাকে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই এক্স ওয়াই, ঠিক আছে, এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, বা এটাকে আমাদের এরকমভাবেও লেখা যায় dx বাই এক্স মাইনাস dy বাই ওয়াই, এরকম দুটো আকারের মধ্যে যে কোনো একটা আকার থাকুক না কেন সেটাকে আমরা লিখব ডি অফ লগ অফ, ঠিক আছে, এক্স বাই ওয়াই, ঠিক আছে। আর এক্সের জায়গায় ওয়াই আর ওয়াইয়ের জায়গায় এক্স হয়ে গেলে এটা ওয়াই বাই এক্স হয়ে যাবে। তার মানে আমি বলতে চাইছি যদি ডি ওয়াই বাই ওয়াই মাইনাস ডি এক্স বাই এক্স, মানে এখানে এক্স ওয়াই বাই এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স থাকে, তাহলে সেটাকে আমরা লিখব ডি অফ লগ অফ ওয়াই বাই এক্স, এই জিনিসটাকে আমরা এখান থেকে লিখতে পারি। যদি আমাদের দেওয়া থাকে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এখানটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান, এটাকে আমরা কি লিখব ডি অফ হাফ লগ অফ এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই জিনিসটাকে এখানটা আমরা লিখতে পারবো। যদি এখানটা আমরা লিখি এক্স ডি এক্স 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 এক্সের জায়গায় ধরো ওয়াই লিখলাম, এক্স তো লিখেছি, তাহলে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, যদি এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আকারে থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, তাহলে এটাকে লিখতে পারবো ডি অফ হাফ লগ, তখন এটাকে উল্টে দেবে, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করে নেব, ঠিক আছে, এই আকারে আমরা লিখতে পারবো। যদি এটাকে এরকমভাবে দেওয়া থাকে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এখানটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, তখন এটাকে লিখবো আমরা ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, ওকে, তাহলে এইখানটায় ওয়াই বাই এক্স হয়ে গেল। আর যদি তোমার এইখানটায় ওয়াই ডি এক্স মাইনাস এক্স ডি ওয়াই থাকে, বাই হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা ডি অফ এটা হয়ে গেল তোমার ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, আমরা এইটাকে এরকমভাবে আমরা লিখতে পারি, ওকে। তাহলে এছাড়াও দেখো যদি তোমার এরকম থাকে যে এক্স ডি এক্স প্লাস মাইনাস ওয়াই ডি ওয়াই বাই রুট ওভার অফ, তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি ডি অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, ওকে। আচ্ছা, যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমার এরকম দেওয়া থাকে ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই হয়ে গেল এক্স, ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি অফ সাইন ইনভার্স ওয়াই বাই এক্স, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। যদি তোমাদের কখনো দেওয়া থাকে এক্স ডিএক্স প্লাস মাইনাস ওয়াই ডিওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি হাফ অফ ডি লগ অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটাকে এরকমভাবে লেখা যেতে পারে। যদি কখনো তোমাদের এরকম দেওয়া থাকে যে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স বাই তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে লিখতে পারো ডি অফ মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই, ওকে। তারপরে তোমাদের যদি এটাকে এরকমভাবে লেখা থাকে যে এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডি ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার, তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার ওয়াইটাকে কমন নাও, কি আসছে এক্স ডি ওয়াই মাইনাস ডি এক্স বাই হলো এক্স স্কোয়ার, তাহলে এটাকে লেখা যেতে পারে ডি অফ ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। আর এটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় যে তোমার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই ডি এক্স মাইনাস ডি ওয়াই বাই হয়ে গেল ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল ডি অফ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এই আকারে তুমি এটাকে লিখতে পারবে। সেমভাবে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, আর যদি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এরকম থাকে তাহলে ওপরের জন্য আমরা পাবো হাফ অফ ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচের জন্য আমরা পাবো এক্স স্কোয়ার ইন্টু ডি অফ ওয়াই বাই এক্স।
সেমভাবে তুমি যদি এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই বাই এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আমরা পাই, তাহলে এটাকে আমরা লিখবো হাফ ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটাকে পাবো এক্স স্কোয়ার ইন্টু ডি অফ ওয়াই বাই এক্স। তাহলে এই ধরনের ইম্পর্টেন্ট রুলস তোমরা আর কোথাও পেয়েছো কিনা সেটা আমাকে বলবে, এবং এই ধরনের রুলসগুলোকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে আমি পরের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং যদি ভালো লেগে থাকে এই সমস্ত রুলসগুলো, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।